হে নবী, মনে করুন যখন আপনি খুব ভোরবেলায় আপনার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মুমিনদের যুদ্ধের ঘাঁটিসমূহে মোতায়েন করছিলেন, তখন আপনি জানতেন আল্লাহ পাক সব কিছু শোনেন এবং তার বান্দাদের তিনি ভালো করেই জানেন। বিশেষ করে সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল, তখন আল্লাহ পাকই তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক হিসেবে মজুদ ছিলেন। আর মহান আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের তো সর্বাবস্থায় তার ওপরই ভরসা করা উচিত। এই ভরসা করার জন্যেই বদরের যুদ্ধে আল্লাহ পাক তোমাদের বিজয় ও সাহায্য দান করেছিলেন। কিন্তু তোমরা জানো তোমরা কত দুর্বল ছিলে। অতএব মহান আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবে। সে মুহূর্তের কথাও মনে করুন যখন আপনি মুমিনদের বলেছিলেন, যুদ্ধে বিজয় লাভ করার জন্যে আপনাদের মালিক যদি আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়ে আপনাদের সাহায্য করেন, তাহলে আপনাদের বিজয়ের জন্যে তা কি যথেষ্ট হবে না? অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো। এ অবস্থায় তারা শত্রু বাহিনী যদি তোমাদের ওপর দ্রুত গতিতে আক্রমণ করে বসে, তাহলে তোমাদের প্রভু প্রয়োজনে 5000 চিহ্নিত ফেরেশতা দিয়েও তোমাদের সাহায্য করবেন। আসলে এ সংখ্যাটা বলে মহান আল্লাহ তোমাদের জন্যে একটি সুখবর দিয়েছেন। নতুবা বিজয়ের জন্যে তো তিনি একাই যথেষ্ট। আল্লাহ পাক চেয়েছেন যেন এর ফলে তোমাদের মন কিছুটা প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে। আর সাহায্য ও বিজয় তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে। তিনিই সর্বজ্ঞ। আল্লাহ পাক এর দ্বারা কাফেরদের একদলকে নিশ্চিহ্ন করে দিতে চান, কিংবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান, যেন তারা ব্যর্থ হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে। হে নবী, এ ব্যাপারে আপনার কিছুই করার নেই। আল্লাহ পাক চাইলে তাদের উপর দয়া পরবশ হবেন, কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি দেবেন, কারণ এরা ছিল স্পষ্টত জালেম। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার সব হচ্ছে আল্লাহ পাকের। তিনি যাকে ইচ্ছা মাফ করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মানুষ, তোমরা যারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ বিধান হিসেবে বিশ্বাস করেছ, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং তোমরা আল্লাহ পাককে ভয় করো। আশা করা যায় তোমরা সফল হতে পারবে।